শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করল কর্তৃপক্ষ। এবং আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথাগত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিশুরা আনন্দ পায় এমন কারিকুলাম তৈরি করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিশুদের এখন থেকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের উপর জোর দিয়ে সরকার প্রধান বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে নিরক্ষর মুক্ত সমাজ গঠন জরুরি। অনুষ্ঠানে সৃজনশীলতা ও মেধাক্রমে সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থী, সেরা শিক্ষাবিদ, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সচিবের কাছে 2 কিস্তির 314,64,86,963 টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পর্যন্ত 8 কিস্তিতে 1262,66,06,548 টাকা পরিশোধ করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি মাস পর্যন্ত ভ্যাট দেয়া হয়েছে 224,23,00,000 টাকা। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় ভারত সফরের পরই চীন সফর প্রসঙ্গে কথা বলেন তিনি। বলেন, এটা ভারসাম্য রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ। তিনি আরও জানান, চীন সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও জোরালো হবে। এ সময় তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই প্রকল্পে ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে তা 2 দেশের জন্যই ভালো। তবে চীনও তিস্তা প্রকল্পে আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও 2 দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আয়োজিত রাসেলস ভাইপার ভয় ও সত্য শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি। বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই, প্রয়োজন সচেতনতার। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। আমরা সবাই একসাথে সচেতন হই, সচেতনের কোনো বিকল্প নাই। এবার জেলা সংবাদ। আম রপ্তানি বাড়াতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আম বাগান পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে, সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার প্রয়োজন, প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে। বাগান পরিদর্শনকালে তার সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান। সকালে সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির জাতীয় জিন ব্যাংক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ শীর্ষক এক সেমিনারে কথা জানান তিনি। এ সময় খাদ্যে গবেষণা সহ সকল বিষয়ে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলেও জানান। মন্ত্রী আরও বলেন, সকল কর্মকর্তারা যদি সৎ থেকে দেশের মঙ্গলে কাজ করেন তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে দুটো সরকার আসছিল 21টা বছর চালিয়েছে, তারা কোনো সময়ই এই যে রিসার্চ করা বা বিজ্ঞানকে নিয়ে আগানো এই ধরনের কোনো ধরনের কাজ তারা করে নাই ওই সেন্স। আবার বঙ্গবন্ধু কন্যা ফিরে আসার পরে সেই পিতার পতাকা হাতেই আমি বলবো, উনি কিন্তু রিসার্চের জন্য যতদূর সম্ভব আর কি দরিদ্র দেশের যতটা টাকা দেওয়া সম্ভব দিয়েছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্য হাড়ি ভাঙা আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠানো হয়। সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী। উপহারের মধ্যে রয়েছে 20টি কার্টুনে 400 কেজি হাড়ি ভাঙা আম, 4 কার্টুনে 50 কেজি ইলিশ মাছ ও 5 কার্টুনে 50 কেজি মিষ্টি। এ সময় আখাউড়া উপজেলার সহকারী কমিশনার SM রাহাতুল ইসলাম, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একইভাবে বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জিয়াউর রহমান হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। তখন কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেননি সেই প্রশ্ন তুলেন তিনি। বেগম খালেদা জিয়া উনি তো জিয়া হত্যার পর 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি তার স্বামী হত্যার বিচার করেননি কেন? কে না করছিল? কেউ তো না করে নাই। বা তার সন্তানরা কেন হত্যার বিচার চায় নাই? তো আগে এই বিষয়টাকে জনগণের কাছে পরিষ্কার করা উচিত, তাহলে বোঝা যাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল, কেন হয়েছিল, এটা জাতির সামনে একটা মুখোশ উন্মোচিত হওয়া উচিত। বঙ্গবন্ধু একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা জানান। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে ট্রফি ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন তিনি। এদিন 13 জন মহিলা অফিসার সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা অনুযায়ী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি
বা আক্রমণের মোকাবেলা করতে বাংলাদেশ বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত রয়েছে। যাচ্ছি খেলা সংবাদে। টি-20 বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশি সাংবাদিকদের রসিকতা করে সাকিব আল হাসান বলেছিলেন, আমরা তো মায়ের দোয়ার টিম হয়ে গেছি, তাই দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি। সাকিবের এমন মন্তব্য নিয়ে তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছিল টাইগাররা। সুপার 8-এর 3 ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে পড়ার পর এবার সাকিবের সেই কথা নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচে মায়ের দোয়া ক্রিকেট টিম লেখা জার্সি পরে বাংলাদেশ দলকে ট্রোল করেছেন এক বিদেশি নারী। এ ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েছেন টাইগার প্রেমীরা। ফুটবল ইতিহাসে সেরাদের একজন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও 2 বার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি তার দখলে আছে বিশ্বকাপের গোল্ডেন বল ও গোল্ডেন বুট। ফুটবল ইতিহাসের সেরা নম্বর 9 খ্যাত এই তারকা সম্প্রতি মজেছেন টেনিস প্রেমে। সম্প্রতি রোনালদো জানিয়েছেন ফুটবলের প্রতি প্রেম কমে গেছে তার। এখানেই শেষ নয়, বর্তমানে নাকি ফুটবল রীতিমতো বিরক্তিকর খেলায় পরিণত হয়েছে রোনালদোর কাছে। 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ পুরোপুরি দেখার মতো ধৈর্য নাকি হারিয়েছেন তিনি। সম্প্রতি ফ্রান্সের রিভিয়ায় উপস্থিত হয়ে নিজ মুখে এমন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে, জানালেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করল কর্তৃপক্ষ। এবং আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।